আজকে পাক করতেছি কোরাল মাছ। এই যে তাজা কোরাল, 1 2 3 4 5 পিস এখানে নিচ্ছি। এটা হালকা ভাজি করছি, দুইটাই সুন্দর করে পরিষ্কার করে তারপর হালকা ভাজি করে রাখি দিই। এখন এখানে পেঁয়াজ, চুলার আগুনটা একটু কমে দিই। এখানে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, সাথে কালারের জন্য একটু লাল মরিচের গুঁড়াও ইউজ করছি। তারপরে এই যে এটার সাথে টমেটো তো পেঁয়াজি হবে যে কোরাল মাছের। দেখেন কালারটা খুবই সুন্দর আসছে, মোটামুটি এগুলা মজে গেছে। এখন আমি এই কোরাল মাছগুলো এখানে দিয়ে দিব। চুলার আগুনটা একবারে লো হিটে করে দিব, কারণ আমি এখানে ঠান্ডা পানি ইউজ করব না। তো পানিগুলো গরম হওয়ার জন্য একটু টাইম নেবে, এই জন্য চুলাটা একটু কমাই দিছি। তারপরে পানি নিলাম। পানি নিয়ে এই যে কড়াইতে মাছ ভাজি করছি ওই কড়াইতে আমি পানিটা দিয়ে দিছি। দিয়ে এখন আমি চুলাটা ধরাই দিব। চুলাটা ধরাই দিছি। পানিগুলা গরম দিছি, আবার এখানে দিয়ে দিলাম। হইতেছে। আমি এখন কালকে লাল শাক পাকাইছিলাম, লাল শাকেরও একটু এই যে গতকাল লাল শাক ভাজি করছি, গুঁড়া গুঁড়ি দিয়ে দিলাম। আস্তে আস্তে হতে থাকে। এই লাল শাকগুলো এখন গরম করব। তারপরে বাটিটা দিয়ে রাখলাম। পানিগুলো গরম হইতেছে। পানিগুলা গরম হওয়ার পরে পানিগুলো এখানে দেব। তারপর টমেটো দেব। বাইরে প্রবাসে অনেক কষ্ট, কারণ সবসময় হোটেলে খাওয়া যায় না। হোটেল খাওয়া 2-4 দিন ভালো লাগে, কিন্তু পরে সবসময় হোটেলের খাওয়াটা খাওয়া যায় না, কারণ হোটেলে কালার সৌন্দর্যের জন্য এরা অতিরিক্ত তেল ব্যবহার করে। এবং অনেক সময় ভাজা পোড়া তেলগুলো এরা ব্যবহার করে। এতে করে গ্যাস্ট্রিকের সমস্যা, অনেক সমস্যা দেখা দেয়। আল্লাহ, ওকে, আল্লাহ হাফেজ।